আকাশ থেকে বৃষ্টি হওয়া খুবই একটা সাধারণ ঘটনা, তাই না? কিন্তু যদি আমি বলি আকাশ থেকে বৃষ্টি নয়, মাছ ঝরে পড়ছে, আপনারা কি বিশ্বাস করবেন? এটা কোনো গল্প নয়, বাস্তবে এরকম ঘটনা অনেকবারই ঘটেছে, কিন্তু আমরা হয়তো জানি না। তাহলে চলুন আজকে আমরা এই ফিশ রেন মানে মাছের বৃষ্টির কথা জেনে নিই, একটা রহস্যময় ঘটনা। তো আজ আমরা জানবো সেই রহস্যময় মাছের বৃষ্টির কথার কাহিনী, আর জানবো বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং কিছু চমকপ্রদ সত্য। চলুন তাহলে আমরা রহস্যময় দরজা খুলে একটা বিস্ময়কর গল্প শুনে নিই। আসুন শুরু করি পৃথিবীর এমন একটা জায়গা দিয়ে যেখানে মাছের বৃষ্টি একটা সাধারণ ঘটনা এবং সেখানকার যে বাসিন্দারা তারা প্রায় তৈরি থাকে এইরকম একটা চমকপ্রদ ঘটনার জন্য। তাদের কাছে এটা একেবারেই সাধারণ। মধ্য আমেরিকার হন্ডুরাস দেশে একটা ইয়োরো নামক একটা শহর আছে। প্রতি বছর মে জুলাই মাসে এইরকমই একটা অলৌকিক ঘটনা সেই দেশে ঘটে। স্থানীয়রা একে স্থানীয় ভাষাতে বলে থাকে লিভিয়া দে পেসেস, মানে মাছের বৃষ্টি। তো মে জুলাই মাসে যখন রাত্রিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখনই দেখা যায় এরকম একটা অলৌকিক কাণ্ড। তারা সকালবেলাতে আচমকা উঠে দেখে মাঠে ঘাটে রাস্তায় ছাদে তাদের উঠোনে পড়ে আছে শত শত হাজার হাজার মাছ, এবং তারা সেই মাছগুলো কুড়িয়ে তাদের খাদ্য হিসেবে সংগ্রহ করে রাখে। কিন্তু তারা এটাকে ঈশ্বরের একটা আশীর্বাদ বলে মনে করে। আমাদের কাছে এটা কি ঈশ্বরের কোনো অলৌকিকতা না কোনো সন্ন্যাসীর আশীর্বাদ? তো স্থানীয়দের মতে 1850 সালে একটা সন্ন্যাসী এখানে এসেছিলেন, নাম হলো ফাদার জোসে ম্যানুয়েল সুবিরানা। তো সেই সন্ন্যাসী যখন এই দেশে উপস্থিত হয়েছিলেন তখন দেখেছিলেন এখানকার মানুষেরা ঠিকঠাকভাবে খেতেও পায় না তাদের দারিদ্রতার জন্য। তো এই দারিদ্রতা দেখে ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করেছিলেন এই শহরের কোনো মানুষের যেন খাবার অভাব না হয়। ঠিক সেই সময় থেকে শুরু হয় এই মাছের এক অলৌকিক বৃষ্টি। আর তারাও মনে করে যে এই মাছ নাকি ঈশ্বরই পাঠান তাদের প্রার্থনার ফলস্বরূপ। বিজ্ঞানীরাও অবশ্য একেবারে চুপ নেই, এই ঘটনার বিশ্লেষণেও তারা জানিয়েছে এটা হতে পারে কোনো জলঘূর্ণি বা কোনো টর্নেডো, ঝড়। ধরা যাক সেই শহরের কাছাকাছি কোনো নদী বা সমুদ্রে কোনো ঝড় উঠলো, এবং ঝড়ে কী করে পুরো টর্নেডো ঝড়ে সেখানকার সমস্ত মাছ ফাছ সব কিছু নিয়ে নিচে ভরে দিয়ে আবার অন্য একটা শহরে যখন সেই ঝড়টা যায় তখন সেটা একটু আছড়ে ফেলে দেয়। যেমন আমাদের কোনো ঝড় উঠলে কোনো টর্নেডো এলে আমরা দেখি সাধারণত কী হয়, সেখানে কোনো ছেঁড়া ছাতা বা কোনো ঘরের চাল সব উড়িয়ে নিয়ে গিয়ে অন্য জায়গাতে ফেলে দেয়। সেভাবেও মাছও হয়তো এই ঝড়েই উঠে আসতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে এই যে শহর ইয়োরো, এর আশেপাশে কোনো বড় নদী বা সমুদ্রই নেই, তাহলে মাছটা কোথা থেকে আসছে? আরও আশ্চর্যের কথা হলো এই মাছগুলি যখন তারা সকালবেলা উঠে দেখে তখন কিন্তু সেই মাছগুলো জীবিত থাকে না। কোনো কোনো মাছ হয়তো একটু একটু আস্তে আস্তে নড়াচড়া করতে পারে। এই ধরনের মাছের বৃষ্টি শুধু হন্ডুরাসের ইয়োরোতে নয়, আরও অনেক দেশে ঘটেছে। আপনারা শুনলে তো অবাকই হয়ে যাবে। ভারতের কেরালা এবং পশ্চিমবঙ্গে, শ্রীলঙ্কাতে, থাইল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, ইউএসএ, এমনকি জাপানেও এরকম ঘটনা বহুতবার দেখা গেছে। বিজ্ঞান এখন পুরোপুরি নিশ্চিত নয় যে কেন এবং কিভাবে ঘটনাটি ঘটে, তবে এটিকে বিজ্ঞান বলে একটা অ্যানিম্যাল রেন। যখন আকাশ থেকে ব্যাঙ, কাঁকড়া এবং মাছ এরকম পড়তে থাকে বৃষ্টি আকারে। অনেক মানুষ ইউটিউবে ভিডিও বা অন্য ভিডিওতে দেখা গেছে যে তারা নিজেরা নিজেদের সাক্ষাৎকারে বলেছে না সত্যি এটা কোনো ভুয়ো গল্প নয়, আমরা নিজেদের হাতে সেই মাছগুলো কুড়িয়েছি, এবং তারা এটাও বলে যে আমরা এটা ঈশ্বরের আশীর্বাদ বলে বিশ্বাস করি। এটা কোনো ভুয়ো ঘটনা নয়, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, তাই ঈশ্বরের আমাদের প্রতি একটা আশীর্বাদ। আজকের এরকম মডার্ন এবং আধুনিক যুগেও কেমন একটা ঘটনাটা বিস্মিত করে না আমাদের? আকাশ থেকে মাছ পড়া কেমন যেন একটা অজানা রহস্যময় চিঠি, যেটা আজও আমরা এখনো পর্যন্ত পড়ে শেষ করতে পারি। কোনোটা বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে, আবার কোনোটা ধর্মীয় বিশ্বাসের উপরেই থেকে যায়। আমার মতামত তো বললাম, কিন্তু আপনার মতে এটা কি অলৌকিক ঘটনা না ঈশ্বরের আশীর্বাদ? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন।